আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে নেদারল্যান্ড হয়ে ইতালি যেতে টোটাল কতদিন সময় লাগবে এবং বর্তমান সময়টাতে এই ভিসার জন্য কারা কারা আবেদন করতে পারবেন অথবা কারা কারা ভিসাটা পেতে পারেন, এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এছাড়া যারা ফেসবুক পেজে ভিডিওটা ওয়াচ করবেন এদের প্রতিও আন্তরিক রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করার জন্য। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের যে প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে নেদারল্যান্ড থেকে ইতালিতে যেতে টোটাল কতদিন সময় লাগে। দেখেন, এটা আসলে টোটালি ডিপেন্ড করবে হচ্ছে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টের উপর। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে মোটামুটি 1 মাস সময় আপনি ধরে নিতে পারেন যে আপনার ভিসা পর্যন্ত এই টাইমটা লাগবে। যেমন আপনি সর্বপ্রথম সেনজেনে যেহেতু একটি ভিসা দিয়ে সবগুলো কান্ট্রি ভিজিট করা যায়, সেক্ষেত্রে আপনার ইন্টেনশন হচ্ছে নেদারল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। তো নেদারল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি আপনি নিতে চান, ওভারঅল যখন থেকে আপনি ট্রাই করবেন মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আশা করি বর্তমান সময়টাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। এবং কি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে আপনি যেদিন বায়োমেট্রিকটা সম্পূর্ণ করে আসবেন বিএফএস গ্লোবাল থেকে, ওই দিন থেকে শুরু করে কিন্তু মোটামুটি 15 দিনের ভিতরে আপনার রেজাল্ট চলে আসবে। এখন এই বিষয়টা হচ্ছে যে টোটাল আপনি ধরে নিতে পারেন যে আপনি 1 মাস পরে আপনি যে কোনো সময় ফ্লাইট করে আপনি ইতালি পর্যন্ত পৌঁছতে পারবেন। এরপরে যে দ্বিতীয় যে কোশ্চেনটা আছে যে বর্তমান সময়টাতে এই ভিসা কারা কারা পাবেন অথবা কারা আবেদন করতে পারবেন। দেখেন বন্ধুরা, আবেদন আপনি চাইলে যে কোনো কেউ আবেদন করতে পারবেন, এটা নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই। তবে আবেদন করার মধ্য দিয়েই কিন্তু চূড়ান্ত বিজয়টা না। আপনি আবেদন করলেন দেন তারপরে রিজেক্ট হয়ে গেলেন, সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক। এই কারণে আপনাকে খুব সুন্দর পরিপাটিভাবে আবেদন করতে হবে যাতে আপনি এখান থেকে অ্যাপ্রুভ পান। এখন এই বিষয়টা হচ্ছে যে কারা কারা এই ভিসাটা পেতে পারেন, এখানে একটা বিষয় আছে। এই ভিসাটা পেতে গেলে আপনাকে অবশ্যই পর্যাপ্ত ডকুমেন্টের মধ্য দিয়ে পথ পাড়ি দিতে হবে। যেমন সেম লাইক সর্বপ্রথম আপনার পাসপোর্টে যেই বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে যে প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি যদি আপনার পাসপোর্টে থাকে তবে কিন্তু আপনি এক ধাপ এগিয়ে গেলেন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার কাছে ভ্রমণ করার জন্য সাফিসিয়েন্ট ব্যাংক ব্যালেন্স আছে কিনা, সেই ব্যাংক ব্যালেন্সটা আপনি আপনার নিজের নামে দেখাতে পারেন। অথবা আপনার যদি বিজনেসম্যান আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা সিডি অ্যাকাউন্ট আছে, সেই সিডি অ্যাকাউন্টের আর 6 মান্থের ট্রানজেকশনটা কিন্তু এখানে প্রয়োজন হবে। এরপরে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে আপনি কোন প্রফেশনে আছেন। হতে পারে আপনি বিজনেসম্যান, হতে পারে আপনি জবে, বা হতে পারে আপনার অ্যানাদার কোনো অকুপেশনে আপনি আছেন। সেই ধরনের স্ব পেশার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সাবমিট করতে হবে। এবং কি আপনি যে বাংলাদেশে খেয়ে পড়ে ভালো আছেন বা ইনকাম করছেন, আপনি সচেতন নাগরিক, সেক্ষেত্রে গভর্নমেন্টকে আপনি ট্যাক্স পে করছেন, অর্থাৎ টিন এবং ট্যাক্স এই দুটো জিনিস কিন্তু খুবই অতি প্রয়োজনীয়। যাদের কাছে এগুলো আছে তারাই কিন্তু এই সময়টাতে এই ভিসাগুলো পেতে পারেন। এরপরে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে যে সবসময় ফরেন কান্ট্রির যারা ভিসা অফিসার আছে তারা কিন্তু একটা জিনিস ইন্টেনশনে রাখে, সেটা হচ্ছে যে আপনি নেদারল্যান্ড গেলে অথবা ইতালি গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন না। অর্থাৎ কজ অফ রিটার্ন কাভার লেটারে যখন এই প্যারাগ্রাফটা আপনি লিখবেন তখন কিন্তু আপনাকে খুব খেয়াল করতে হবে যে কজ অফ রিটার্ন অর্থাৎ কেন আপনি বাংলাদেশে ব্যাক করতে চান। সেক্ষেত্রে আপনি আপনার টাইগুলোকে স্ট্রং করতে পারেন আপনার ফ্যামিলি ইনফরমেশন দিয়ে, আপনার হোম বা কান্ট্রি টাইজ দিয়ে, অথবা আপনার বাংলাদেশে কোনো অ্যাসেট আছে এই সব কিছু, বা আপনার জবে খুব স্মার্ট ইনকাম করছেন অথবা বিজনেস আপনার ভালো হচ্ছে, এগুলো কিন্তু আপনার টাইটাকে স্ট্রং করবে। এবং কি যারা অবশ্যই বিবাহিত আছেন তারা অবশ্যই আপনার প্রোফাইলে আপনার ম্যারেজ সার্টিফিকেট নিকানামাটা আপনি অ্যাড করতে পারেন। অথবা আপনার যদি সিঙ্গেল অ্যাপ্লাই করেন আপনার ফ্যামিলি ইনফরমেশনটা কিন্তু এখানে খুবই সুন্দর পরিপাটিভাবে থাকবে, যাতে করে ভিসা অফিসার বুঝতে পারে যে আপনার বাংলাদেশের সাথে ফ্যামিলি টাইজটা খুবই স্ট্রং আছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের প্রশ্নের সঠিক অ্যান্সার পেয়েছেন। এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চ্যানেলটা কলে কথা বলতে পারবেন। আর আপনারা জানেন যে বর্তমান সময়টাতে জুলাই মাসের একদমই ফার্স্ট উইক, এই টাইমে অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার অপার একটা সম্ভাবনা থাকবে। সঙ্গত কারণে আপনারা যদি ভিসা রিলেটেড কোনো পরামর্শ করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে তো অবশ্যই কথা বলতেই পারবেন। এছাড়া কিন্তু আপনি পুরো ফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।